আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং ভয়ঙ্কর তীব্র তাপপ্রবাহের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 72 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর বজ্রবৃষ্টি, ঝিঁকুনি। হতে পারে একাধিক জেলায় আংশিক বন্যা পরিস্থিতি। এদিকে 26 এপ্রিল থেকেই টানা 10 দিন অত্যাধিক ঝড় বৃষ্টির আশঙ্কা। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। এছাড়াও চলমান ভয়ঙ্কর তাপপ্রবাহ উঠে যাচ্ছে 40 থেকে 42 ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। তাই আজ 25 এপ্রিল রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টা এবং আগামী 7 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় বন্যা পরিস্থিতি হতে পারে, কোথায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই চলে আসলাম বৃষ্টির পরিমাণে। আমরা দেখব আগামী 8 থেকে 10 দিনের মধ্যে কোথায় বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের ঢাকা, এদিকে সিলেট এবং রংপুর, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও 800 থেকে 1000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সিলেট বিভাগে 1000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে রংপুর বিভাগে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের এদিকেও আগামী 8 থেকে 10 দিনের মধ্যে 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, ময়মনসিংহ, এদিকে সিলেট এবং রংপুর, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, গাজীপুর, এদিকে বালপোর, শ্রীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, সখীপুর, কিশোরগঞ্জ, এদিকে তিরিশাল, ঘাটাইল, সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, নকলা, জামালপুর, শিবগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জয়পুরহাট, রংপুর, এদিকে বালুরঘাট, দিনাজপুর, মিঠাপুকুর, তারপরে হচ্ছে ফুলবাড়ি, রায়গঞ্জ, বিরামপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও দেখা যাচ্ছে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়াও কুড়িগ্রাম, ফুলবাড়ি, কালীগঞ্জ, নীলফামারী, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা, তারপর হচ্ছে এদিকে কোচবিহার, পঞ্চগড়, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। এছাড়া প্রিয় দর্শক, আগামী 26 এপ্রিল থেকে দেশে শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করবে, যার প্রভাবে সারা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 26 এপ্রিল 7টার দিকে আমরা দেখতে ময়মনসিংহ, এদিকে বগুড়া, শেরপুর, বাগমারা, সুনামগঞ্জ, গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, তুরা, ধুবড়ি, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, দার্জিলিং, এদিকে দেখা যাচ্ছে সুনামগঞ্জ, সিলেট, জৌড়ি, শাইলি, হাবিবগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের একাধিক জেলায় লাল সতর্কতা দেখা যাচ্ছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগও দেখা যাচ্ছে রেড অ্যালার্ট। কোথাও কোথাও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এদিকে 26 এপ্রিল থেকে শুরু করে 27, 28 এবং 29 আগামী 8 থেকে 10 দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে চলমান যে তীব্র তাপপ্রবাহ রয়েছে এটি বিদায় নিতে পারে। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ভয়ঙ্কর তীব্র তাপপ্রবাহের রাডারে। আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিন ঢাকাতে 37 ডিগ্রি, রাজশাহীতে 36 ডিগ্রি, এদিকে কলকাতাতেও 37 ডিগ্রি, এদিকে চট্টগ্রামে 34 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। এদিকে রংপুর এবং সিলেট, ভারতের উত্তরবঙ্গের এদিকে তাপমাত্রাটা তুলনামূলকভাবে কম থাকবে, কারণ এদিকে ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি।